ছিলেন পুলিশের এএসআই। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে চাকরিচ্যুত করা হয়েছে তাকে। তবুও থেমে থাকেনি তার অপরাধ কর্মকাণ্ড। অবশেষে ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের মতো ভয়াবহ ঘটনার মূল হোতা হিসেবে উঠে এসেছে তার নাম। চট্টগ্রামে চাঞ্চল্যকর ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সাবেক এই পুলিশ সদস্য সুমন সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে লুণ্ঠিত স্বর্ণের মধ্যে ২৯০ ভরির ২৯টি বার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৪ জানুয়ারির ভোরে সবুজ দেবনাথ নামের এক ব্যক্তি তার ২ সহযোগীকে নিয়ে সিএনজি যোগে কোতোয়ালি থেকে অক্সিজেনের দিকে যাচ্ছিলেন। সড়কের মধ্যে আতুরার ডিপো এলাকায় দুটি মোটরসাইকেলে আসা ৪ ছিনতাইকারী তাদের গতিরোধ করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ৩৫টি স্বর্ণের বার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় মামলা হওয়ার পর সেই সূত্র ধরে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর থেকে আসামিদের গ্রেফতার করা হয় এবং ২৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আমরা জানি যে আসামিরা ঘটনা ঘটিয়ে সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আমরা এটা জানতে পেরে আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে ট্র্যাক করেছি। টোটাল ট্র্যাক করতে এবং তাদেরকে পিন পয়েন্ট করতে আমাদের ৪ দিন সময় লেগেছে। লাস্টলি আমরা আমাদের একদম ড্রাস্টিক অপারেশনে যাই, গিয়ে আমরা তাদেরকে শহর চট্টগ্রাম শহর, ঢাকা শহর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা মোটামুটি ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের টোটাল ৩৫০ ভরির মধ্যে আমরা ২৯০ ভরি উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃতরা হল ছিনতাইয়ের মূল হোতা সুমন চন্দ্র দাস, মোহাম্মদ মাসুদ রানা প্রকাশ বাইক বাবু, রফিকুল ইসলাম প্রকাশ ইমন, রবি কুমার দাস, সুমনের স্ত্রী পান্না রানী দাস এবং মামলার গোপন তথ্যদাতা বিবেক বণিক। রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।